আচ্ছা, আমি হচ্ছে ত্রিপুরার একজন পুলিশ কর্মী। আমার সাথে একটা বড় ঘটনা ঘটতে ঠিক আছে, জানছেন থেকে কইছেন। আমি এই ঘটনা নিয়ে সেটা আমি পশ্চিম মহিলা থানাতে আমি একটা এজাহারও করছি। সে এজাহার রেজিস্টার হয়েছে। তো যার বিরুদ্ধে রেজিস্টার হয়েছে সে হচ্ছে টিএসআর 11 ব্যাটালিয়নের প্রণব বিশ্বাস। আর বাবার নাম রতন বিশ্বাস, বাড়ি বাইখোড়া। মেয়েদের হয়েছে আমার সাথে তার পরিচয় হয়েছে একটা ফেসবুকের মাধ্যমে। ফেসবুক থেকে আস্তে আস্তে এমনি কথাবার্তা হইতো। তা আমার বাড়িতে আসার জন্য অনেকবার রিকোয়েস্ট করছে। আমি দেন আমার মার বাড়িতে অনুষ্ঠান পূজা অনুষ্ঠানে নিয়ে গেছি, নিমন্ত্রণ করছি, আইসি। পরের দিন আমার কোয়ার্টারে নামাই দিতে বললা আয়া আমার ঘরে, কোয়ার্টার ঘরে আমার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে ওই প্রতারকে, আমি এখানে প্রতারকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে সম্পর্ক জড়াইছে। তারপরে প্রতিশ্রুতি দিতে রয়েছে যে আমার বিয়ে করব। আমি যখন কইছি এটা আমি মানতে পারছি না, আমি আইনে দ্বারস্থ হবো, তখনও সে আমার গার্জিয়ান টার্জিয়ানরা কইছে বিয়ে করে সেটা থাকবো। কিন্তু কিছুদিন পরে আমরা সবাই জানতে পারছি সে অলরেডি বিবাহিত, তার একটা বাচ্চা আছে। এসব জানার পরে যখন কইছি আমি এখন থাকতে পারতাম না, আমার ওই মূল লোকটা আমার কোনো বিশ্বাস আমার থ্রেট করছে যে তার কাছে যা যা আমার ছবি আছে তো সোশ্যাল মিডিয়ামে দিয়ে ভাইরাল করব। সব এসব দিয়া মানে আমি উচ্চিত হইয়া সেরা কি করবো, অসহায় হয়ে সেরা তার কথা মতো আমি চলতে আসছিলাম। সে যেমনি করতো এমনি চলতাম। প্রচন্ড পরিমাণে আমারে অনেক প্রকারে আমারে মারধরও করছে। আমার কিছু স্টাফের সামনেও আমারে প্রচন্ড ভাবে গালাগালিজ মারধর করছে, রক্তাক্ত করছে। তবে মুখটা বুঝা সহ্য করে এতটা বছর করছি, থাকছি। তার বাড়ির মানুষরাও আমারে প্রচন্ড পরিমাণে ফোনের মাধ্যমে হোক, আমার কোয়ার্টারে হোক, যে মানে ভাষা দিয়া গালাগালিজ করছে, মানে অশ্লীল ভাষা দিয়া গালাগালিজ করছে। হুমকিও দিত তার হাতিয়ার দিয়া সেটা আমার বাইরে নেব আমি যদি কেস করি। আমি অসহায় হইয়া সেটা একবার অথরিটির মাধ্যমে আমি একটা নোটিশও পাঠাইছি। ওই ব্যাপারে নিয়ে সেটা এনকোয়ারি বোর্ডও মতো আমাদের একটা এনকোয়ারি হয়েছে, কিন্তু আমি কোনো দিক দিয়ে সলিউশন পাইতেছি না। আমি অসহায় হইয়া সেটা আমি এখন পশ্চিম মহিলা থানাতে একটা কেস করছি, কিন্তু আজকে 24-25 দিন হয়েছে, এখন পর্যন্ত সেই আসামির কোনো খোঁজ লাতা পাতা নাই, কোনো অ্যারেস্ট হয়েছে না। তো আমি একটা পুলিশের কর্মচারী হইয়া যদি আমি অতটা মানে এখন আতঙ্কে ভুগতেছি যে আমি আমার কোন দিন জানি আয়েসের আমারে প্রাণে মেটা নিতে পারে। হয়তো এখন তো জানছে যে কেস হয়েছে, ভাগ্য রয়েছে, কোন দিন জানি আমার প্রাণ যাইব গা, সঠিক আমি কইতে পারি না। যে কারণে আমি অনেক অসহায় হইয়া মানে আপনাদের কাছে কথাটা কইতেছি আর কি। বাধ্যই আমি মুখ্যমন্ত্রীর কাছে, আইনের আওতায় আমরা কাজ করি, মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ, এটাই মনে ভিতরে ভাবছি যে আমার সাথে এমন করছে আমার ত্রিপুরাবাসীর কোন মেয়ের যাতে ধ্বংস না হয়। প্রচুর মেয়ের এরকম ভাবে টিএসআরে চাকরি করে দেখায় অনেক কিছু মেয়ের সাথে এরকম বুক করার চেষ্টা করছে, বুক করছে, মনোপ্রমাণ কিছু অনেক আছে আমার কাছে। আমি আর সহ্য করতে না পাইরা বাধ্য হইয়া নিজের মান সম্মানটার দিকে না দেখা 10টা মেয়ের জীবন ইয়ে হয় বাঁচে, এই কারণে আমি দ্বারস্থ হয়েছি আইনের কাছে। কিন্তু আইনের কাছে আমি আমার মত আমি আইনের কাছে পাইতেছি না কিচ্ছু, কোনো কিছু দিতেছে না আমার কাছে। আমিও তো আইন সম্বন্ধে একটু করলেও বুঝি, জানি। যখন 19টা বছর আমি এই লাইনে কাজ করছি, কিন্তু আমি কোনো কিছু পাইতেছি না।